গাইস আমরা এখন খরা পাততে যাচ্ছি ওই সেই নদীতে। না মাছ মার এই বৃষ্টির ভিতরে মাছ মারতে যাবো। দেখেন সবাই যাচ্ছি সমুদ্রে মাছ মারতে। এই দুটো চিংড়ি মাছ, এই বড় বড় এই মাছ, বাঁশ পাতা, খয়রা টয়রা লয়রা সব মাছ। আমরা এখন যাচ্ছি বাঁশ নিয়ে মাছ মারতে। বাঁশ মারতে কই কে বাঁচতে তাহলে কি খরা পাত পা কোন পাশ দিয়ে? ওর এই পাটের মাঠ দিয়ে, পাটের মাঠ দিয়ে যাও, আমার ওর দিয়ে আমি যাও পাশ দিয়ে তো ভালো নদী দেখা যাবে না সুন্দর। খরা কিন্তু পাততেই হবে, ঠিক আছে গাইস? আমরা এখন খরা পাততে যাচ্ছি। সে শৈশবের দিন, আপনারা জানেনি কত সুন্দর হয়, কিন্তু বৃষ্টিটাই চলে গেল। যা করতে চালাম আসলে তা হইল না। এখন আমরা যাই তাহলে মাছই মারি আসি। খরা দেখেন খালি কিছুই লাগে না আমার মাছ মারতে, খালি ওই যে ওই প্যারাশুটের তাইতেও আর হইলো কয়েকখান বাঁশ আর চুক্তা করা, এই যথেষ্ট মাছ মারার জন্যে। এই দিয়ে মাছ মারিয়ে চলে আসবো দুই কাকা বাঁচতে। মাছ মেরে খাই, আমরা মাছ মেরে খাই জেলে জেলে। এখন মাছ মারবো। এই যে আমাদের সুতালি বড় বড় মাছ এই বৃষ্টিতে ভেসে উঠবে। আর আমরা কি করবো, এই কুন্তি আছে না টুকা, মারবো আর লাগিয়ে উঠে যাবি। ওই এত বড় বড় মাছ এই মাছ দিয়ে মারা যায়? আমি দড়িতে বাঁধবো। হ্যালো গাইস, বৃষ্টির দিনে আমরা নাফর ধরতে যাচ্ছি। নাফারু মানে খরগোশ, খরগোশ ধরতে যাচ্ছে এই বাগানে। সামনে বিশাল একটা বাগান। না পারু মানে খরগোশ, এই না পারু মানে খরগোশ। ভাই আমার কাকা তো পাগল হয়ে গেছে। আমার কাকা কয় কি না পারু মানে বলে খরগোশ। তুমি কি মারতে যাচ্ছ তাহলে? নাফারু আর খরগোশ দুটোই মারবা যাচ্ছে, এই জন্য করে দুটিই, ঠিক আছে? তাই কেন গেরবো, এই বাস গেড়ে গেরার পরে আমাদের ওই ব্যাগে জাল আছে, বৃষ্টিতে ভিজে গেলে সমস্যা। ওই জালটা মনে করে সুন্দর করে দেবো, পাতার পরে এত জোরে দাবড় দেবো, ঠিক আছে? আমাদের আরো ছেলেগুলো সামনে আছে, তো চলে গেছে এই জায়গা। হ্যালো গাইস, দেখাবো আপনার যাওয়ার পরে। হ্যালো গাইস, রাসেল ভাইপার দেখা দিচ্ছি ভাই। আমরা কিন্তু চলে আসি রাসেল ভাইপার জানার জন্য। রাসেল ভাই, হ্যালো বন্ধুগণ, আমরা এখন রাসেল ভাইপার খুঁজতে আসছি এই বাগান দোকান থেকে। হ্যাঁ, রাসেল ভাইপার আছে নাকি খুঁজতেছি আমরা। ধরতে পারলে ভাই আমাদের পুরস্কার আছে। আর রাসেল ভাইপার যেটা ধরে ভিডিও করবি তো বেশি আপনার কে বলছে যে পুরস্কার আছে? এখন খবর কথা সাপ ধরলে কি জন্য আপনি কথা কেন শুনেছি 50,000 টাকা পুরস্কার দিবি, এমনি সাপ ধরছি আপনি যে কামড় দিত ওই দিত 50,000 টাকা তো পেতাম। এই জঙ্গলে কি আছে সাপ? এই জঙ্গলে খোঁজো, এই জঙ্গলে ভাই সব এই দেখেন সাপ। রাসেল ভাইপার বের হ, বের হচ্ছে বের হচ্ছে। ওই ওই ভয় পেয়ে গেছি আমি, সত্যি নাই। ও তো প্রজাপতি উড়িয়ে গেল। কেবল তো কইলেন মাছ মারতে যাচ্ছি, আবার এখন করছেন তাহলে অডিয়েন্স কি মনে করবি? মাছ মারতে যাচ্ছেন না খরগোশ মারতে যাচ্ছেন না লাপারু নাকি সাপ? কাজ হয়েছে কোন মনে? ওই যে বড় বড় নারকেল গাছ, সুন্দরবন বলা নাই, কে বলে আমার অসুন্দরবন মানে না। এটা অসুন্দরবন কেন? এটা হলো তোমার হলো যে নারকেল ভাটিকা। রাসেল ভাইপার তাহলে ধরবো না। এই যে এই জায়গায় গাছের ভিতরে আসলে কিরিমিরি করে দেই, সব রাসেল ভাইপার পাওয়া যায় নাই। ভাই রাসেল ভাইপার বাড়ি আসেন, ভাই রাসেল ভাইপার, ভাই রাসেল ভাইপার, ভাই রাসেল ভাই, রাসেল ভাই বাড়ি আসেন নেই? ও গামা আছে রে বাবা। আর বাবা থেকে মে দাঁড়ে কিন্তু দাঁড়া সাবা করে করবো মি দাঁড় করা নাকি जो मान लिखा ই রাসেল ভাই ভাই কামড় দিলে মানুষ মরে কি সুন্দর কেদা। যাও তুমি দেখি তুমি কই, তুমি তাহলে কি ধরবা এবার সত্যি করে কও তো। সত্যি কথা কও। হ্যাঁ ভাই রাসেল ভাইপার ধরতে যাচ্ছি ভাই। রাসেল ভাইপার আবার ঘুরিয়ে ফিরিয়ে খালি রাসেল ভাইপারই ধরবা তুমি? তাহলে এই জায়গা খোঁজো ওই জঙ্গলে। এই বৃষ্টির দিন রাসেল ভাইপারটা বেশি খায়, এই জন্যই ভয় ভয় করে। ওর সাথে নানা প্রজাতির আছে কিছু ভাই বেড়াদার। ভাই এই দেখেন আরো অনেক বাস থাকছি এই ওয়াইজ ভাই আমরা করবো।
আমাদের এখন নদীতে মনে করেন যে খরা পাচ্ছে মাছ মারার জন্য। খরা মানে যদি খরা বোঝেন, বেশাল বেশাল কয়েক অঞ্চলে সেই বাস টাস কাটছি, ওই আরও কাটছি ভাই, আরও কাটবো। এখন আজকে কথা হচ্ছে কি, আজকে আর সম্ভব হলো না, কালকে কাজ শুরু করবো, ঠিক আছে? তো আমরা এখন বাড়ি চলে যাচ্ছি, যা কিছু মানে কাজ আছে বাড়িতে, খাওয়া দাওয়া করতে হবে, স্নান করতে হবে, তারপরে রাসেল ব্যাপার ধরতে হবে, বুঝছেন ভাই? আবার সেই রাসেল ভাইপার।